হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যেটা বানাতে চলেছি সেটার জন্য লাগবে একটা ইয়েলো কালারের উল, একটা ব্রাউন কালার উল, একটা গ্রিন এবং একটা এই ক্লিপ। তো আমি এই ক্লিপটার উপরেই উলের কাজ করতে চলেছি আজকে, দেখবেন কেমন লাগে। তো প্রথমে আমি বলে দিই, এই ক্লিপটার উপরে দু সাইডে দুটো হবে আপনার সানফ্লাওয়ার, ছোট ছোট এখানে একটা সানফ্লাওয়ার হবে এবং এখানে একটা এই সাইজের সানফ্লাওয়ার হবে এবং এই জায়গাটা হবে গ্রিন কালার দিয়ে ঘেরা, এই বর্ডারটা হবে গ্রিন কালার দিয়ে। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমি কিভাবে এটা বানাই। তো সানফ্লাওয়ারটা বানানোর জন্য আমি প্রথমে ব্রাউন কালারের উলটা নিয়ে নেব এবং ব্রাউন কালারের উলটা দিয়ে আমি যেটা বানাবো সেটা হচ্ছে সানফ্লাওয়ারের মিডিলটা। তো সানফ্লাওয়ারের মিডিলটা বানানোর জন্য আমাদেরকে লাগবে ব্রাউন কালার। এই ব্রাউন কালার দিয়ে আমরা সানফ্লাওয়ারের মিডিলটা বানাবো। তো সবার প্রথমে আমরা একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ম্যাজিক রিং বানানোর জন্য আপনাদের এই লেফট হ্যান্ডের ইয়ার্নটা এই রাইট হ্যান্ডের ইয়ার্নটা লেফট হ্যান্ডের ইয়ার্নের উপর আপনারা এভাবে চাপিয়ে দেবেন, চাপিয়ে দেওয়ার পরে এই জিনিসটা আপনারা এই জায়গাটা ধরে থাকবেন। ধরে যেটা করবেন সেটা হলো, এইটা যেহেতু এই লেফট হ্যান্ডের ইয়ার্নটার নিচে থাকছে, তো এরপর ক্রোশেটটা আমরা জেনারেলি ক্রোশেট নিচে থেকে ঢুকাই, কিন্তু এরপর ক্রোশেটটা আমরা ঢুকাবো উপর থেকে ঢুকিয়ে এই লেফট হ্যান্ডের ইয়ার্নটাকে আমরা টানবো, টেনে নিয়ে আসবো, নিয়ে এসে আবার ওই লেফট হ্যান্ডের ইয়ার্নটাকে এদিকে দিলাম। এভাবে সেম আমরা পুরো বুনতে থাকবো। নিচে উপর থেকে আবার ঢুকালাম, আবার নিয়ে আসলাম, নিয়ে এসে 1 2 হলো ঢুকালাম। এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশে। ঠিক আছে, তো আমরা এই সিঙ্গেল ক্রোশে দিয়ে পুরো এই চেনটা আমরা ভরে দেব। দিলাম, দিয়ে টানলাম, টেনে এই টানলাম, আবার ঢুকালাম, টানলাম, টেনে টানলাম। এভাবে আমরা পুরোটা করতে থাকবো। তো চলুন আমরা পুরোটা করে নিই। এভাবে করে নেব, কিন্তু খুব বেশি করবো না, পুরো চেনটা ভরবো না। এই যে বেড়ে আছে এই ছোট এন্ডটা, এটা ধরে আমরা এভাবে টেনে নেব। টেনে নিলে কি হবে, এটা এরপরে গুটিয়ে যাবে, এভাবে ছোট্ট মতো সাইজে চলে আসবে। এরপর যেটুকু আমাদের বেঁচে আছে মনে হচ্ছে সেটুকু আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে আমরা ভরে দেব। সিঙ্গেল ক্রোশে দিয়ে আমরা ভরে দিলাম। এরপর আর একটু টেনে নেব, টেনে নিলাম। এরপরে এটাকে আমরা এর সঙ্গে দিয়ে সিকিউর করে দিলাম। ঠিক আছে, এরপর যেটা বানাবো এর উপরে, এটা মিডিলটা হয়ে গেল, যেহেতু আমরা এর মধ্যে দেব, তো ছোট সাইজে সানফ্লাওয়ার বানাতে হবে। তো একটা মিডিলটা বানালাম, এরপর মিডিলের উপর এখান থেকে এরপর পাপড়িগুলো আমাদের হবে। তো এটার উপরেই আমাদের পাপড়িগুলো হবে। তো পাপড়ির জন্য আমরা নেব ইয়েলো কালার। তো আমি এখন এটা কাটছি না, এটা আপনারা চাইলে কেটে দিতে পারেন, কিন্তু আমি এখন কাটছি না। তো এরপর সানফ্লাওয়ারের পাপড়িগুলো বানানোর জন্য আমি এই ইয়ার্নটা নিয়েছি। তো এই ইয়ার্নটা কি করব, আমি এভাবে এই ইয়ার্নটাকে আমি টেনে এর মধ্যে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিলাম। এরপর আমি দেব হচ্ছে চেন 1, চেন 2, চেন 2 দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে থেকে ঢুকাবো, বার করব, আবার এভাবে নেব, এভাবে ঢুকাবো, বার করব, আবার এটা নেব। ওই একই সেম হলেই আমরা কিন্তু বারবার ঢুকাচ্ছি। ঠিক আছে, বার করব, এভাবে আমরা করব কয়বার, 1 2 3 4 5 6 7 8, আমরা 8 টাইমস আমরা এটা করলাম। ঠিক আছে, 8 টাইমস করে যখন আপনারা দেখবেন, আপনাদের চোখে দেখে যখনই মনে হবে যে ঠিক আছে এরপর মিডিলটা একটু মোটা মোটা হয়েছে, তখনই আপনারা এটা করা বন্ধ করে দেবেন। তো এরপর আমরা এটাকে টেনে নিয়ে আসবো, পুরোটা ঢুকিয়ে দিলাম। এরপর আমরা কি করব, আর একটা উপর থেকে চেন দিয়ে দেবো। একটু টেনে টেনে করবেন যাতে জিনিসটা মজবুত হয়। এরপরে 1 2 চেন দেবেন, 2 চেন দিলাম, দিয়ে এইদিকে ঢুকিয়ে সিকিউর করলাম। তাহলে এই পাপড়িটা তৈরি হলো। এরপরে
এই যে চেনটা আছে ব্রাউন কালার, এর মধ্যে থেকে আমরা আবার টানবো, টেনে এর মধ্যে ঢুকিয়ে আবার চেন করব, 1 চেন 2 চেন, এরপর আবার ওই হোলের মধ্যে ওই চেনের মধ্যে আবার এভাবে টানবো। এরপর বার করব, 1 চেন 2 চেন। আচ্ছা, এখানে আমি আরেকটা চেন দিচ্ছি এই জন্যই, কারণ এখানে এই দুটোকে জয়েন করার জন্য একটা চেন লেগেছিল আমাদের, ঠিক আছে, সেই জন্য। এরপরে ঢুকিয়ে দিলাম, তাহলে এই পাপড়িটা আমাদের হয়ে গেল। এরপরে নেক্সট চেনে আবার ঢুকালাম, আবার টেনে বার করলাম, এটার সাথে জুড়ে দিলাম, সিঙ্গেল একটা পেলাম। এরপরে 1 চেন 2 চেন। এরপর যেটা করব, আচ্ছা আমরা এরপর কিন্তু এই ব্রাউন কালারের ইয়ার্নটা কেটে নিতে পারি, ঠিক আছে, এই ইয়ার্নটা কেটে নিই, কারণ এটাকে আর আমাদের প্রয়োজন নেই। তো এটা আমরা কেটে নিলাম। এই ইয়ার্নটা আপনারা আর একটু টেনে একটা ছোট্ট করে আপনারা এটা গিট দিয়ে দিতে পারেন, যাতে খুলে না যায়। এটা ছোট্ট করে একটা গিট দিয়ে দিলাম, চাইলে আরো একটা দিয়ে দিতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দেবেন, যাতে দেখে মনে হয় যে ঠিক আছে, এরপর খুলবে না। তো এরপর আমরা এই ইয়ার্নটা কেটে দেবো, কারণ এই ইয়ার্নটার আমাদের আর কোনো প্রয়োজন নেই। আমরা এই ইয়েলোটাও কেটে দেবো, কারণ ইয়েলোটারও কোনো প্রয়োজন নেই। হলো, এরপর এটাকে উল্টে নিলাম, ঠিক আছে। এরপর যে জিনিসটা হবে, 2 চেন আমাদের এখানে হয়ে গেল, 1 চেন 2 চেন হয়ে গেল। এরপরে আবার সেম প্রসেস, টেনে নিয়ে আসবো, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। এরপরে এটাকে আবার জুড়ে দেবো, 1 চেন 2 চেন 2 চেন 3 চেন দিলাম, 3 চেন, এখানে আবার জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে সেম প্রসেসে আবার আমরা এখানে ঢুকালাম, আবার এটা টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে এসে জয়েন করলাম, আবার চেন দেবো, 1 চেন 2 চেন, আবার আমরা করব। আচ্ছা, এইভাবে আমরা পুরোটা করে নেব, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপর কি করব, আমরা যে আমাদের ইয়ার্নটা আছে আপনাদেরকে দেখাই, এটা আমাদের কমপ্লিট হলো এই জায়গাটা। তো আমি একটা এক্সট্রা চেন দিয়ে দিলাম এই জায়গাতে, এক্সট্রা চেন এখানে দিয়ে আমি এইটাকে পেছন দিকে আনবো, পেছন দিকে আনে আমি এই ব্রাউন কালারের সাথে এভাবে আমরা জুড়ে দেবো জিনিসটা, যাতে হচ্ছে ইয়ার্নটা ফ্রন্ট সাইডে দেখা না যায়, ঠিক আছে। আর একটা চেন দিয়ে দেবো এখানে, দিয়ে জিনিসটা আমরা এখানে সিকিউর করে দেওয়ার চেষ্টা করব, যাতে পেছন দিক থেকে জিনিসটা দেখা না যায়। এরপর আমরা এই ইয়ার্নটা কেটে নেব, এই ইয়ার্নটা কেটে নিলাম। এরপর আপনারা চাইলে এখানে একটা গিট দিতে পারেন, এমনিতেও এটা খুলবে না যদিও, কিন্তু তবুও আপনারা মনের শান্তির জন্য এখানে একটা গিফট আপনারা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা একটা গিফট দিয়ে দিলাম। এরপরে এই ইয়ার্নটা আমরা কেটে নেব, কেটে নিলাম। এরপর আমাদের ফ্লাওয়ারটা দেখুন, এরপর আমাদের ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এই ফ্লাওয়ারটা থাকবে, এই সেম ফ্লাওয়ার আর একটা আমাদেরকে তৈরি করতে হবে। চলুন এই সেম ফ্লাওয়ার আর একটা আমরা তৈরি করে নিই। তাহলে দুটো ফ্লাওয়ার হয়ে গেল সানফ্লাওয়ার। এই ফ্লাওয়ারগুলো একটা যাবে এখানে, আর একটা সেম এই সাইডে যাবে, এরকম বোথ সাইডে দুটো হবে। এরপর এই জায়গা থেকে গ্রিন কালারের চেন ঘুরে এদিকে আসবে, যার জন্য প্রথমে আপনাকে তৈরি করে নিতে হবে চেন, সিঙ্গেল চেনটা তৈরি করে নিতে হবে। এটা আপনারা তৈরি করে মেপে নেবেন যে কতটা আপনার লাগবে, কারণ না মাপলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। তো এটা আমি মেপে নিলাম এভাবে। আর যেহেতু হচ্ছে উল একটু বাড়ে, সেই জন্য একটু আপনারা 2-1 ঘর কম দিয়েও করতে পারেন,
কারণ উল জিনিসটা এমনই জিনিস, এটা টানলেই বাড়ে। তো এর উপরে আমরা করবো, এরপর এটা সিঙ্গেল চেনটা করে নিয়েছি, এর উপরে আমরা করব যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশে। তো যেটার মধ্যে দিয়ে ইয়ার্নটা গেছে ওই চেনটা বাদ দিয়ে আমরা তার পরের চেনেতে ক্রোশেটা ঢুকালাম, ঢুকিয়ে টানবো, তাহলে 1 2 ঢুকে নিলাম, তারপরেরটাতে ঢুকালাম, টানবো, 1 2 ঢুকালাম, আবার তারপরেরটাতে ঢুকাবো, টানবো। এইভাবে আমরা পুরোটা কমপ্লিট করে নেবো, এই পুরোটা আমরা কমপ্লিট করে নেবো। তো চলুন পুরোটা কমপ্লিট করা যাক। এটা কমপ্লিট হয়ে গেল, এরপর আমি এটা কেটে নেব, এই সুতোটা কেটে নেব। স্টার্টিংয়ে যে সুতোটা ছিল সেটাও আমি কেটে নেব। আচ্ছা, এরপরে ঠিক যেমন আমি বানিয়েছিলাম এটা দুটো, সানফ্লাওয়ারটা দুটো বানিয়েছিলাম, ঠিক সেরকম আমাকে এই চেনটাও দুটো বানাতে হবে, কারণ একটা এদিকে আর একটা ওদিকে। চেনটা দেখুন ঠিক এরকম হবে, ঠিক এরকম হবে চেনটা। তো চলুন চেনটাও আমরা দুটো বানিয়ে নিই। হয়ে গেল এই দুটো বানানো। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা গ্লুর সাহায্যে এই জিনিসটাকে আমরা জুড়ে দেবো। এই যে জিনিসটা বানানো হয়েছে এই জিনিসটা আমরা এভাবে জুড়ে দেবো, এখান থেকে এটা নিয়ে গিয়ে এভাবে, এখান থেকে নিয়ে গিয়ে এভাবে আমরা এটাকে জুড়ে দেবো। ঠিক আছে, তো চলুন জুড়ার কাজটা আমরা স্টার্ট করে দিই। এরপর এটা আমি জুড়ে দেবো। জুড়ে দেওয়ার জন্য আমি এখানে ফেভিকুইক ইউজ করছি, কিন্তু আপনারা ফেভিকুইক ইউজ না করে কিন্তু অন্য কিছু আঠাও ইউজ করতে পারেন। ফেভিকুইকটা ইউজ করা কিন্তু খুবই হার্ড, কিন্তু হার্ড হলেও এটা আবার ইউজ করা কিন্তু হার্ড হলেও এটা ইউজ করলে জিনিসটা কিন্তু মজবুত থাকবে, যার কারণে আমি এই আঠাটা ইউজ করছি। আপনারা অন্য আঠাও ইউজ করতে পারেন, আপনারা গ্লুগান ইউজ করতে পারেন। আমার কাছে গ্লুগান আছে কিন্তু আমি গ্লুগান ইউজ করছি না, কারণ এটা আমার কাছে একটু বেশি মজবুত মনে হয়, সেই জন্য আমি এটা ইউজ করছি। এটা দেখছেন কি সুন্দর চিটিয়ে যাচ্ছে। গ্লুগান থাকার সত্ত্বেও আমি গ্লুগান এই জন্য ইউজ করছি না, কারণ ফেভিকুইকটা কিন্তু অনেকটাই স্ট্রং, গ্লুগানের থেকেও ফেভিকুইক একটু বেশি স্ট্রং। তবে ফেভিকুইকে কাজ করতে গেলে খুবই স্পিডে কাজ করতে হয়, না হলে কিন্তু সমস্যা, আর একটু সাবধানেও কাজ করতে হয়, না হলে হাতেও লেগে যেতে পারে, হাতও চিটিয়ে যেতে পারে। তো এইভাবে আমি পুরোটা চিটিয়ে নেব। চলুন এটা আমি চিটিয়ে নিই। এই যে এরপর চিটিয়ে নিয়েছি, এরপরে এরকমভাবে সেম যে এটা পুরো এরপর অ্যাটাচ করে দিয়েছি, এভাবে সেমভাবে আপনাকে বোথ সাইড অ্যাটাচ করে নিতে হবে। মানে এই সাইড করলাম, এরপর আমাকে এই সাইডেও এটা অ্যাটাচ করে নিতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা এরপর এই সাইডটাও অ্যাটাচ করে নিই। বোথ সাইড এভাবে চিপকে দেওয়ার পরে দেখুন জিনিসটা এরকম দেখতে লাগছে, কতটা প্রিটি লাগছে, দেখুন কতটা সুন্দর লাগছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। এই জিনিসটা যে অর্ডার দিয়েছে সেও যতটা প্রিটি, এই জিনিসটাও ততটা প্রিটি হয়েছে। যাই হোক, খুবই সুন্দর লাগছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বাই বাই। যদি এই চ্যানেল থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কমেন্টে অবশ্যই এটাও জানাবেন যে আপনারা আর কি ভিডিও পেতে চান নেক্সট টাইম, আপনারা আর কোন টপিকে ভিডিও পেতে চান এবং আর কোন জিনিসটা আপনারা বানাতে চান, দেখতে চান, তাহলে আপনারা সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন অবশ্যই। আজকের মতো বিদায়।